মক্কার সুপার পাওয়াররা ইসলামকে থামাতে পারে নাই, মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করে ইসলামকে থামাতে পারে নাই, তৎকালীন পৃথিবীর পরাশক্তি কিসরা কায়সার ইসলামকে থামাতে পারে নাই। বুঝা গেল সুপার পাওয়ার বলেন, ষড়যন্ত্র বলেন, শক্তি বলেন, কোনো কিছু দিয়ে ইসলামকে থামাতে পারবেন না। যারা থামাতে চাইবেন হারিয়ে যাবেন, বাংলাদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কখনো শক্তি, জুলুম, অত্যাচার দিয়ে ইসলামকে থামানো যায় না। দেখেন বাংলাদেশের মুসলমান, ব্রিটিশরা যে আমাদের মাথায় ভ্যাকসিন দিয়ে গিয়েছে, এই ভ্যাকসিন থেকে কবে যে আমরা বের হতে পারবো? আমি সব জায়গায় এই কথাটা খুব কষ্ট নিয়ে বলি। ব্রিটিশরা বিদায় নিয়েছে 1948-এ, তারা বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তারা বিদায় নেওয়ার আগে সবচেয়ে কঠিন যে ভ্যাকসিন আমাদের শরীরে দিয়ে গিয়েছে, সে ভ্যাকসিনটা কি জানেন? তারা আমাদেরকে শিখিয়েছে জানেন কি? ইসলাম মানে মিলাদ করবা, ইসলাম মানে কিয়াম করবা, ইসলাম মানে উরুস করবা, ইসলাম মানে ওয়াজ করবা, ইসলাম মানে বাবার মাজারে গরু ছাগল মহিষ এগুলা নিয়ে যাইবা, এই কিছু 4-5টা ইসলাম মানে জিকির করবা, ইসলাম মানে মসজিদে তালিম করবা। আমি এগুলার বিরোধী, এটা আমি বলছি না। তারা আমাদেরকে শেখাচ্ছে ইসলাম থাকবে মিলাদে, ইসলাম থাকবে কিয়ামে, ইসলাম থাকবে উরুসে, ইসলাম থাকবে মাজারে, ইসলাম থাকবে ওয়াজে, সংবিধানে ইসলাম লাগবে না, আইন আদালতে ইসলাম লাগবে না, আইন রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, ইউনিয়ন অফিসে ইসলাম লাগবে না, মেয়র অফিসে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না। এজন্য দেখবেন আলেমরা যখন, হাক্কানি পীর মাশায়েখরা যখন দিন প্রতিষ্ঠার কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলামকে বিজয় করার কথা বলেন, তখন বলে হুজুর আপনারা ওয়াজ করবেন, আপনারা মসজিদে ইমামতি করবেন, আপনারা খানকা চালাবেন, আপনারা মাজারে থাকবেন, আপনারা আবার রাজনীতি কেন করেন? বলে কি বলে না? কারণ তারা আপনার মাথায় এটা বসাই দিচ্ছে ইসলাম কিছু জিনিসের ভিতর সীমাবদ্ধ না। আল্লাহ ইসলাম তো শুধু মাজারে উরুস করার জন্য দেন নাই, আল্লাহ ইসলাম দেন নাই চাঁদপুরের লেংটার মাজারে গিয়ে উরুস করবেন, আল্লাহ ইসলাম দেন নাই বাবা চাঁদপুরের মাজারে আপনি গরু মহিষ ছাগল নিয়ে যাবেন, এজন্য আল্লাহ ইসলাম দেন নাই। আল্লাহ ইসলাম দিয়েছেন কি জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, একটা ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন মাজারে উরুস করবেন না, লেংটার মাজারে যাবেন না, গরু মহিষ ছাগল নিয়ে টিটকারি মারবেন না? আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে সব ধর্মের উপর, সব মতবাদের উপর, সব ইজমের উপর বিজয়ী হবে ইসলাম। সব কিছুর উপর বিজয়ী হবে ইসলাম। আর আসতে বলেন এবার বাংলাদেশের মুসলমান, ইসলামকে বিজয়ের জন্য আজকে আপনি মিটা ইসলাম পালন করতে বাধ্য। মিটা ইসলাম যে আমার মাজারে শত শত গরু আসবে, আমার মাজারে শত শত ছাগল আসবে, ডিম আসবে, হাদিয়ার বস্তায় ভরে যাবে। রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই, আইন আদালতে ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, সর্বত্র দুর্নীতিতে ভরে গিয়েছে। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে কলঙ্কিত করা হয়েছে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাদ দেওয়া হয়েছে। আইন আদালতে ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই। না, আল্লাহ তোমাকে দুনিয়াতে তো এজন্য পাঠান নাই, আল্লাহ খলিফা বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের কাজ হবে রাষ্ট্রের সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের যার যতটুকু মেহনত করার প্রয়োজন ততটুকু মেহনত করতে হবে। ততটুকু মেহনত করা লাগবে কি লাগবে না? দেখেন যদি মিটা ইসলাম হইতো তাহলে মক্কার কাফেররা মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলো। ইসলামের উপর তারা যখন জুলুম শুরু করেছে, অত্যাচার শুরু করেছে, কাফেররা দেখে কি রে, এ তো একটা আজীব খেলা। যত অত্যাচার করি মুসলমানদের ইমানের পাওয়ার তত বাড়ে না। সুবহানাল্লাহ, বাড়িতে ধরে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর যত জুলুম করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর যত অত্যাচার করি, তাদের ইমানের পাওয়ার তত বাড়ে। এবার তারা আসেছে সন্ধি প্রস্তাব নিয়ে, ঐক্য হবে। ঐক্য কি ঐক্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ছেলে, আপনি আমাদের সন্তান, এতদিন থেকে আমরা আপনার উপর জুলুম করি, অত্যাচার করি, আপনারাও আমাদের বিরুদ্ধে বলেন, আমরাও
আল্লাহর বিরুদ্ধে বলি, আর কত মারামারি হবে, আর কত রক্তারক্তি হবে। চলেন সন্ধি করে ফেলি। কেমনে সন্ধি? আপনি আমাদের ইলাহাদের বিরুদ্ধে বলবেন না, আপনি আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলবেন না, আমাদের লাত মানাত উজ্জা হুবাল চন্দ্র সূর্য তারকা যা আছে কিছুর বিরুদ্ধে বলবেন না। আমরাও আপনার আল্লাহর বিরুদ্ধে বলবো না। আপনি মাঝে মধ্যে আমাদের অনুষ্ঠানে আসবেন, আপনি মাঝে মধ্যে আমাদের পূজাতে আসবেন, আপনি মাঝে মধ্যে আমাদের দুর্গাতে আসবেন, আর আমরাও মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব, আমরাও মাঝে মধ্যে আপনাদের নামাজে যাব, আমরাও মাঝে মধ্যে আপনার হালকায় জিকির আসবে। মিলেমিশে ঐক্য হয়ে একাকার হয়ে যাবে। তারা যখন ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার বেঈমান কাফের মুশরিকদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও দুনিয়ার তাগুত কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করতে পারি না। তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জা, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো নেতা, তোমরা ইবাদত করো কবরে। মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। ধরে বলেন, মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। এবার লা আবুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যাদের ইবাদত করো আমিও তাদের ইবাদত করতে, আমি যাদের ইবাদত করি তোমরাও তাদের ইবাদত করতে বাধ্য না। তোমরা যদি আল্লাহর ইবাদত করো না করো, আমরা জোর জবরদস্তি করে কাউকে ইবাদত করতে বাধ্য করি না। আর আসতে বলেন, জোর জবরদস্তি করে মুসলমান বানানোকে ইসলাম সাপোর্ট করে? জোর জবরদস্তি করে ইসলাম মুসলমান বানানোর কোনো বিধান যদি ইসলামে থাকতো, ভারত উপমহাদেশে কোনো হিন্দু থাকতো? ভারত উপমহাদেশ 700 বছর আমাদের ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আমরা তাদেরকে চিনি না আজকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার ভারত অভিযান পরিচালনা করেছিলেন, একবারও হিন্দুরা তাকে পরাজিত করতে পারে নাই। 17 বার তিনি জিতেছেন। আমরা তো বিজয়ী জাতি, পরাজিত জাতি না। আমরা বদরে জিতেছি, ওহুদে জিতেছি, বিজয়ী স্থায়ী হয়নি। খন্দকে জিতেছি, ইয়ারমুকে জিতেছি, কাদসিয়ায় জিতেছি, সর্বশেষ আফগানিস্তানেও জিতেছি, ফিলিস্তিনেও আমরা জিতবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা জিতবো ইনশাআল্লাহ। ইহুদিদেরকে আমরা মদিনা থেকে পরাজিত করা শুরু করেছি, 1400 বছর আমরা পরাজিত করেছি, ফিলিস্তিনেও আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। শুনেন, শেষ কথা বলি, ভালো করে বুঝবেন। আরো অনেক কথা। আমরা কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করতেছি, এটা ভালো কথা। ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ? মনে আছে তো ইনশাআল্লাহ? আমরা কিন্তু জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে, আপনারা জানেন, আমরা ঢাকায় ঐতিহাসিক হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম। বাংলাদেশের সব গণনার উলামায়ে কেরাম একত্রিত হয়ে, বাংলাদেশের সব গণনার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সবাই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মুসলমানের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, ইনশাআল্লাহ ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আর আসতে বলেন, ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম, ইসরায়েলের পণ্য যেভাবে বয়কট করছেন, আমাদের দেশে ঘুমটাধারী, লেবাসধারী ইসরায়েলের কিছু দালাল আছে, এদেরকেও বয়কট করা লাগবে। ইসরায়েলের কিছু দালাল আছে না নাই? ইসরায়েলের দালাল কারা? এগুলো ইউটিউব ফেসবুক সার্চ দিলেই পাবেন। আপনি দেখেন, এই সময় কারা ফিলিস্তিনের জিহাদের বিরোধিতা করে, এই সময় কারা হামাসের জিহাদের বিরোধিতা করে, আমি অবাক হয়ে যাই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, আল-লাজনা দাইমার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। বিন বাজ রাহিমাহুল্লাহ ফিলিস্তিনের জিহাদকে জিহাদ বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সংগ্রামকে জিহাদ বলেছেন। আজকে বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল খেয়ে, ইসরায়েলের টাকা খেয়ে, যে লামাযহাবী নামক ইহুদি খ্রিস্টানের কেনা গোলামরা ফিলিস্তিনের জিহাদের বিরোধিতা করবে, হামাসের জিহাদের বিরোধিতা করবে, ইহুদিদের পক্ষে কথা বলবে, এদেরকেও বয়কট করবেন তো ইনশাআল্লাহ? এরকম কিছু দালাল আমাদের সমাজে আছে না নাই? এবার বুঝেন, এই সমস্ত দালালরা আপনাদেরকে দলিল দিবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রসঙ্গ বুঝবেন না যে তুই পূজায় যা, সমস্যা নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুই ক্রিসমাস ডে পালন কর, সমস্যা নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। না, ইসলাম কাউকে, পয়েন্টটা বুঝবেন, ইসলাম কাউকে জোরপূর্বক মুসলমান মানাতে বাধ্য করে না।
আপনি তার কাছে ইসলামের দাওয়াত তুলে ধরবেন, খুব মনোযোগ, আপনি তার কাছে ইসলামের আদর্শ তুলে ধরবেন, আপনি তার কাছে কোরআনের সৌন্দর্য তুলে ধরবেন, আপনি তার কাছে মেসেজ পৌঁছাই দিবেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি তার কাছে মেসেজ পৌঁছিয়ে দিবেন, যদি দুনিয়াতে সফল হতে চান, যদি আখিরাতে সফল কাম হতে চান, তোমার অন্য কোনো স্লোগানে তুমি সফল কাম হতে পারবেন না। দুনিয়াতে যদি তুমি সফল কাম হতে চান, আখিরাতেও যদি আপনি সফল কাম হতে চান, আপনার স্লোগান একটা হতে হবে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বড় আস্তে বললেন, স্লোগান হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, স্লোগান হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি তার কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন, আপনি তার কাছে ইসলামের মেসেজ তুলে ধরেছেন, আপনি তার কাছে আল্লাহর উলুহিয়তের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আপনি তার কাছে আল্লাহর রুবুবিয়তের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আপনি তার কাছে আল্লাহর হাকিমিয়তের দাওয়াত পৌঁছে দিয়েছেন। দাওয়াত পৌঁছে দেওয়ার পর সে আপনার দাওয়াত কবুল করে নাই, সে আপনার দাওয়াত গ্রহণ করে নাই, সে মুসলমান হয় নাই, সে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই। এখন ইসলাম কি বলে? তাকে জোরপূর্বক মুসলমান বানাবেন না, ইসলাম সাপোর্ট করে না। অস্ত্র দেখিয়ে তাকে মুসলমান বানাবেন, ইসলাম সাপোর্ট করে না। ক্ষমতা দেখিয়ে তাকে মুসলমান বানাবেন, ইসলাম সাপোর্ট করে না। ইসলামের নির্দেশনা তখন হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুই তোর ধর্ম নিয়ে থাক, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। তুই তোর ধর্ম নিয়ে জাহান্নামে যা, আমি আমার ধর্ম নিয়ে, বলেন, আমি আমার ধর্ম নিয়ে, তুই তোর ধর্ম নিয়ে, আমি আমার ধর্ম নিয়ে। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। মানে কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায়, সে তার মতো থাকবে, কিন্তু ইসলামের কোনো বিধান আমি এক চুল পরিমাণ ছাড় দিতে পারবো। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। দেখেন আল্লাহ কি বুঝালেন, আর আমাদের নেতাকর্মীরা, আমাদের নেতৃবৃন্দরা নিয়ে গেছে কোথায়। এই জন্য একটা জিনিস বুঝেন, এই কথাটা মাথায় বসান, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। মুখ খুলে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। আমাদের আকীদা, পরকালে কোনো মানুষ যদি মুক্তি লাভ করতে চায়, একমাত্র তাকে ইসলামেরই অনুসরণ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজমের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না। এবার প্রথম আমরা এত দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার ইসলাম কতটুকু পালন করবেন, এই মূল প্রসঙ্গে আসেন। ইসলাম কোন কোন ক্ষেত্রে ইসলাম মানবেন, কোন কোন ক্ষেত্রে ইসলাম ফলো করবেন, কোন কোন ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আয়াত আমি খুতবায় তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা ঈমানদার। আমরা ঈমানদার কি ঈমানদার না? কারা কারা ঈমানদার? আমরা ঈমানদার কি ঈমানদার না? তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন, আল্লাহ হিন্দুদের বলেন নাই, আল্লাহ বৌদ্ধদের বলেন নাই, আল্লাহ ইহুদিদের বলেন নাই, আল্লাহ খ্রিস্টানদের বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলছেন। কি বলছেন? উদখুলু, প্রবেশ করো। কোথায়? ফিসসিলমি, ইসলামে। কতটুকু? কাফাতান, পরিপূর্ণভাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, পরিপূর্ণভাবে আমরা ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না? আর আসতে বলেন, কারা কারা আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই? জীবনের সব ক্ষেত্রে ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না? এবার বুঝেন, আমি কয়েকটা জিনিস বলি আপনাদেরকে, খুব সহজ করে বুঝেন। একটা হলো মানুষের ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন আছে না নাই? না, আসতে বলেন। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার ব্যক্তি জীবনে কিভাবে চলবো, আমার স্ত্রী সন্তানদের সাথে কি করব, আমার বাচ্চাদের সাথে কি করব, আমার ভাইদের সাথে কি করব, আমার বোনদের সাথে কি করব, আমার আত্মীয় স্বজনের সাথে কি করব, আমার জায়গা জমি কেমনে চলবে, সব কিছু আমি আপনাদেরকে বলি। আমাদের ব্যক্তি জীবনে ইসলামের বিধান আছে না নাই? ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? এবার আসেন আরেকটা কথা বলি। দেখেন, একটা হলো মানুষের অর্থনৈতিক জীবন, ইকোনমিক, অর্থনৈতিক জীবন, ইকতিসাদ। আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, একটা দেশে বসবাস করি। এই যে এপ্রিল মাস চলে, এপ্রিলের পরে আসবে মে, মেয়ের পরে আসবে জুন মাস। দেখবেন
জুন মাসে আমাদের বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয়। এবার বলেন, একটা দেশ, একটা জাতি, একটা মূল, যাই আমি বলি না কেন, প্রত্যেকটা দেশের অর্থনীতি আছে কিনা? যেমন আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দুইটা জিনিসের উপর। একটা হলো প্রবাসী রেমিটেন্স, প্রবাসীরা আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, এটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় স্তম্ভ। আমাদের দেশের অর্থনীতির আরেকটা বড় স্তম্ভ হলো এই যে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ শিল্প বাণিজ্য, বিভিন্ন কারখানা থেকে বহির্বিশ্বে পোশাক রফতানি করে, এইটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় ফ্যাক্ট। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ধর্ম হিসাবে ইসলাম দিয়েছেন।